দর্শক, ঐক্যমত্য কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক শেষে ব্রিফ করছেন দলটির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ থেকে শুরু করে তার যে সততা, যে যোগ্যতা, সমস্ত কিছুর দিক থেকে এটাকে সুনির্দিষ্ট ক্রাইটেরিয়ায় দাঁড় করাতে হবে এবং এমনকি পাবলিক হিয়ারিংয়ের জায়গায় এটা নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। সুপ্রিম কোর্টের অধীনস্থ থাকবে সচিবালয়, যারা এই নিম্ন আদালতের নিয়োগ, বদলি, পদোন্নতি সমস্ত কিছু দেখবেন। ফলে এই পুরো প্রশ্নটা কংক্রিট করে না বললে বিচার বিভাগ স্বাধীন হতে হবে, এই কথা কিন্তু সংবিধানেও বলা আছে। এই কথা একসময় আন্দোলনের 3 রূপরেখাও বলা হয়েছিল, কিন্তু এর সুনির্দিষ্টকরণ ছাড়া বিচার বিভাগ স্বাধীন করা কিংবা সেপারেশন অফ পাওয়ারের অর্থে বলছি স্বাধীনতা, যে সেটা কিভাবে কার্যকর হবে সেটা সুনির্দিষ্ট হয় না। এর বাইরে যেটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে সাংবিধানিক পদগুলো, যথা নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, ন্যায়পালের পদ, কিংবা অডিটর জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে পদ, এই সমস্ত জায়গাগুলো, অ্যাটর্নি জেনারেলের পদ, এইগুলোকে যেগুলো সাংবিধানিক পদ হিসেবে ঘোষণা করা এবং সাংবিধানিক পদগুলোর নিয়োগের অথরিটি সাংবিধানিক কমিশনের হাতে ন্যস্ত করা। আপনারা জানেন যে ইতিমধ্যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এনসিসি কিংবা ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিশন, অর্থাৎ জাতীয় সাংবিধানিক কমিশন গঠিত হবে এবং জাতীয় সাংবিধানিক কমিশন এই ধরনের সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দিবে। এইটা আমাদের দীর্ঘদিনের সংগ্রাম। আমরা মনে করি যে ক্ষমতার সত্যিকার ভারসাম্য যদি আনতে হয় তাহলে এটা একটা অপরিহার্য জায়গা, কেননা সাংবিধানিক পদগুলোকে যদি সরকার নিয়ন্ত্রণ করে তাহলে রাষ্ট্র আর সরকার একাকার হয়ে যায়, তার মধ্যে যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকার কথা সেই জায়গাটা থাকে না। তো সুতরাং সেই দিক থেকে এই বিষয়ে আমরা যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি, আমাদের মতামত দিয়েছি এবং এই প্রশ্নে আমরা আরও ভিন্ন মতামত জায়গাগুলো দেব। প্রধানমন্ত্রীর মেয়াদ, স্থানীয় সরকার ক্ষমতা কাঠামো, তারপরে উচ্চকক্ষে যে সাংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষের কাঠামো কী হবে এবং তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কী হবে, সেখানে সদস্যরা কারা হবেন, এই সব বিষয়ে আমরা আমাদের মতামত রেখেছি। আমরা নারী আসন কিভাবে গঠিত হবে আমরা মতামত রেখেছি। মনে রাখা দরকার, আমরা রাজনৈতিক সংগ্রামের মধ্যে বহুবার বলেছি যে গণতান্ত্রিক ব্যবস্থায় রুলস অফ দ্য গেম, মানে যেটাকে বলে নিয়ম, একটা গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক চর্চাটা কোন নিয়মে চলবে, আমরা এখন সেই নিয়মটা ঠিক করছি। দলগতভাবে বহুদলীয় ব্যবস্থায় বিভিন্ন দল তাদের আর্থ, সামাজিক, সাংস্কৃতিক নীতি তৈরি করেন, রাজনৈতিক নীতি তৈরি করেন। সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পার্থক্য থাকে। সেই পার্থক্যগুলো জনগণ বিচার করবেন, জনগণ যাকে সমর্থন দিবেন তাকে নির্বাচিত করে ক্ষমতায় নেবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন। কিন্তু এই যে মানে ক্ষমতা ব্যবস্থাটা সেটা কিভাবে চলবে, কিভাবে পরিচালিত হবে, তার যে একটা নিয়ম যেটা সকলের জন্যই প্রযোজ্য, সেই রুলস অফ দ্য গেম আমরা তৈরি করতে এখন মানে অভ্যুত্থান আমাদেরকে সেই দায়িত্ব কিংবা সেই কর্তব্য আমাদের সামনে হাজির করেছে। কাজেই বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থার নিয়ম প্রতিষ্ঠা, এইটা হচ্ছে আমাদের সামনে এখন জরুরি প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর দিকে আমাদের মূল মনোযোগের জায়গা। এর বাইরেও সংবিধান সহ নাম পরিবর্তন সহ বেশ কিছু বিষয় আছে, সেগুলোতে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি। এটা গেল একটা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্যের তৈরির প্রশ্ন। আমরা বলেছি যে পদ্ধতিগত দিক থেকে সমস্ত স্টেক হোল্ডাররা, বিশেষভাবে রাজনৈতিক দলগুলো, তারা সবাই মিলে যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছি আমাদের আলাপ আলোচনা করা দরকার এবং আলাপ আলোচনা যত রকম উপায়ে করা দরকার সেই সব উপায়েই আমরা আলোচনাগুলো